অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার উত্তর দিনাজপুরের তৃণমূলের চেয়ারম্যান হামিদুর রহমানের ছোট মেয়ে রোশনারা নাম পরে প্রকাশ হওয়ার পিছনে রহস্য কী? তাহলে কি আরও নাম দাগি তালিকায় যুক্ত হতে পারে? বহু নাটকীয় ঘটনার পর কোর্টের নির্দেশে অযোগ্য দাগি তালিকা প্রকাশ হলো। একসময় শাসক দলের নেতানেত্রীরা এই অভিযোগকে ভিত্তিহীন বলেছিল। এসএসসি প্রকাশিত তালিকা থেকে পরিষ্কার নেতানেত্রী এবং মন্ত্রীরা পুরোপুরি মিথ্যা কথা বলে থাকে। এই তালিকা প্রকাশ হওয়ার ফলে প্রমাণ হয়ে যায় দুর্নীতি হয়েছে এবং যোগ্য প্রার্থীদের জীবন নিয়ে খেলছে। একবার প্রকাশ হওয়ার পর কোনো কারণে কিছুক্ষণের জন্য প্রকাশিত তালিকা প্রকাশিত নির্দিষ্ট সাইট থেকে চলে যায়, আবার কিছুক্ষণ পরে পুনরায় প্রকাশ হয়। তার থেকে মজার ব্যাপার হলো চোপড়া ব্লকের কালীগঞ্জ হাই স্কুলে ইংরেজি ভাষার শিক্ষিকা রোশনারা বেগমের নাম প্রকাশ হয়, যা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এ ব্যাপারে তার সাথে বা চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন করেও তার কোনো জবাব পাওয়া যায়নি। জেলা সভাপতি কায়নাল আগরওয়াল এই ব্যাপারে কি মন্তব্য করেছে একটু শুনে নেওয়া যাক। বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্য যারা ছিল তাদের। একটা খুব ভালো সংখ্যা যোগ্যতার উপরে শিক্ষকরা পেয়েছিলেন। এটাতে পুরোটাই যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এখন আবার এনারা পরীক্ষা দিচ্ছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা যেন নিজের চাকরিটা যেন এনারা না খোয়ান। এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন। আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন ওনারা। চোপড়ার বিধায়ক যিনি রয়েছেন হামিদুর রহমান, তার মেয়েরও নাম হচ্ছে গতকাল রাত্রে বেরিয়েছে, সেটা কী হয়েছে? অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই। যখন এসএসসি বলেছে অযোগ্য লিস্টে আছে, সে যেই থাকুক না কেন। কবিতা বর্মন আগে তৃণমূল কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে রয়েছেন, ওনার নামও রয়েছে অযোগ্য লিস্ট। বলছি তো ওনার নামই বলেন বা যারই নাম বলেন, যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে। নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য লিস্টে নাম আসছে। এবার দেখব পরে প্রকাশিত তালিকাটি। এবার দেখে নেওয়া যাক যে স্কুলে তিনি চাকরি করতেন সেই স্কুলটি। অবশেষে প্রকাশ হয়ে গেল যোগ্য ও অযোগ্য বিষয়টি, তার সাথে যুক্ত হলো দাগি শব্দটি। এই বিষয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, এখনও পুরোপুরি তালিকা প্রকাশ করতে পারেনি। তিনি জানান অযোগ্য তালিকায় হয়তো 6000-এর মতো প্রার্থী রয়েছে। যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা সঠিক হয় তাহলে কি ধরে নিতে হবে আরও তালিকা প্রকাশ হতে পারে? অযোগ্য এক প্রার্থী বলেছে, আমাদেরকে বেছে বেছে নিয়ে সরকারের দায় মুছে ফেলার চেষ্টা করছে, আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। এখন দেখার বিষয় এই বিষয়টি সমাধান কিভাবে হয়।